ঠিক আছে। তো তাহলে যেটা বলছিলাম যে ডকুমেন্টের মধ্যে আমরা নর্মালি একটা সিলেকশন তৈরি করলাম, করার পরে এখানে যে কালারটা পছন্দ এখানে কালার চয়েস করলাম, এবং এখানে আমরা কি করলাম, কালার অ্যাপ্লাই করলাম, ঠিক না? ঠিক আছে। তারপরে সিলেকশনটা ডিসিলেক্ট করব কিভাবে, কন্ট্রোল ডি প্রেস করার মাধ্যমে। তো আমরা ততটুকু পারি, কিন্তু সমস্যাটা কি হয়েছে এখানে, এখানে তো আমি কালার অ্যাপ্লাই করলাম, সবই হলো, হলো না, কিন্তু প্রবলেমটা কি তৈরি হয়েছে, লেয়ার নেওয়া হয়নি। আর লেয়ার যেহেতু নেইনি, তাতে করে কি প্রবলেম দাঁড়াইছে, এটা আমি মুভ করানো করতে পারবো না। যে মুভ টুলে গেলাম, যে এটা যে মুভ করাবো এটা মুভ হচ্ছে না, তাহলে কি প্রবলেম, তাহলে আমি কিসের প্রয়োজন ফিল করতেছি, লেয়ারের প্রয়োজন। কারণ লেয়ার একটা সেপারেট লেয়ারে যখন আমি এটা অ্যাপ্লাই করব তখন এটা আমার জন্য সহজ হয়ে যাবে। তাহলে আমি কি করব, তাহলে আমি আনডু করব। কীভাবে আনডু করে, কন্ট্রোল অল্টার জেড, তাই না? আনডু রিডু কীভাবে, গত ক্লাসে বলছিলাম কন্ট্রোল অল্টার জেড এবং কন্ট্রোল শিফট জেড। তাহলে কন্ট্রোল অল্টার জেড প্রেস করে এটা আমি এখান থেকে ব্যাক করছি, ঠিক আছে? এখান থেকে আমি ব্যাক করলাম, ভালো কথা। এখন আমার কি করা প্রয়োজন, তাহলে আগে লেয়ার নেওয়া প্রয়োজন। লেয়ার নেওয়া যায় কি কীভাবে, কন্ট্রোল শিফট এন শর্টকাট কি। আচ্ছা, তার বাইরে কি করা যায়, লেয়ারের মধ্যে এই যে এই জায়গায় ক্লিক করে, এই যে প্রথমটা হচ্ছে ডিলিট, তার পাশেরটা, এটা আবার না, এটা হচ্ছে ফোল্ডার, এটা না, এটা এই জায়গায় কী করবো, প্রেস করবো, করলে কি হচ্ছে, লেয়ার আসতেছে, ঠিক না? আচ্ছা, ভালো কথা। এখানে ছাড়া আর কীভাবে লেয়ার তৈরি করা যায়, এই যে এখানে প্রেস করে করা যায়, অথবা কন্ট্রোল শিফট এন প্রেস করে করা যায়, ওকে দিলে লেয়ার তৈরি হয়, তাই না? এছাড়া আর কীভাবে করা যেতে পারে, এছাড়া লেয়ার মেনুতে গিয়ে নিউ লেয়ার, এখানে প্রেস করে ওকে দিলেও লেয়ার হবে। তাহলে কি আমরা সবভাবে দেখলাম তো নাকি? আচ্ছা, আমি গত ক্লাসে একটা বিষয় বলছিলাম যে কোথাও কালার অ্যাপ্লাই করলে ফরগ্রাউন্ড কালার অ্যাপ্লাই করার জন্য কি প্রেস করতে হয়, অল্টার ডিলিট, আর ব্যাকগ্রাউন্ডের কালারটা অ্যাপ্লাই করার জন্য কন্ট্রোল ডিলিট। কিন্তু ফরগ্রাউন্ড ব্যাকগ্রাউন্ড কোনোটাই আমি ইউজ করব না। তাহলে আমি কোথা থেকে কালার অ্যাপ্লাই করব, রাইট, শিফট F5, শিফট F5, দেন এখান থেকে কি করব, কালার, এই কালার অপশনে গেলে এখান থেকে যে কালারটা পছন্দ করব সেটা কি হবে, ওকে দিলে এটা, তারপরে এখানে ওকে দিলে এটা এখানে অ্যাপ্লাই হবে। আর যদি সিলেকশন থাকতো অতটুকু জায়গার মধ্যে অ্যাপ্লাই হতো, তাই না? রাইট, ওকে, ফাইন। তো এগুলো আমরা জানি বেসিক। এবার আমরা যেটা শিখবো সেটা হচ্ছে যে আমরা লেয়ার প্যালেট নিলাম, তাহলে আমরা বুঝলাম যে একটা আলাদা লেয়ারে আমরা কালারটা অ্যাপ্লাই করব। তাহলে আমি একটা আলাদা লেয়ার নিলাম, একটা লেয়ার তৈরি করলাম। আচ্ছা, ফাইন। এখন আমি যেটা করব সেটা হচ্ছে এবার একটা সিলেকশন তৈরি করব। কি দিয়ে তৈরি করা যায়, রেক্ট্যাঙ্গুলার নিলাম, নেওয়ার পরে আমি ঠিক এভাবে এপাশে এরকম একটা সিলেকশন তৈরি করা যাবে, হ্যাঁ যাবে। আচ্ছা, এখানে একটা কালার অ্যাপ্লাই করা যাবে, অল্টার ডিলিট নাকি, ফরগ্রাউন্ড কালার অ্যাপ্লাই করছি, অল্টার ডিলিট, সিলেকশনটা চাচ্ছে না, কি প্রেস করব, কন্ট্রোল ডি, কন্ট্রোল ডি প্রেস করে সিলেকশনটা ডিসিলেক্ট করলাম। এটা কি এবার মুভ করা যাবে, হ্যাঁ যাবে। কি কী দিয়ে মুভ করব, মুভ টুল দিয়ে, মুভ টুল দিয়ে ড্র্যাগ করলে এটা মুভ হয়, ঠিক আছে? এবার মুভ হচ্ছে না কেন, কেন মুভ হচ্ছে, আলাদা লেয়ারে এটা আছে, ঠিক আছে, আলাদা লেয়ারে আছে। তার মানে লেয়ারের গুরুত্বটা এখানে সবচেয়ে মানে মানে কি বলবো, লেয়ারের গুরুত্ব যদি আমরা বুঝি তাহলে আমাদের এটার ভুল হবে না। আর যদি আমরা গুরুত্বটা না বুঝি তাহলে বারবারই ভুল করব, ঠিক আছে? আচ্ছা, এখন এটা একটা হলো, এবার আমি এটাকে অনেকগুলো চাই, এটা তো একটা, ঠিক সেম বিষয় এখানে অনেকগুলো চাই। এভাবে কি করা যায়, কপি করা যায়। কিভাবে কপি করা যায়, অল্টার ধরে, কন্ট্রোল না, জাস্ট অল্টার ধরে ড্র্যাগ করে। তার মানে এখানে আরেকটা নতুন বিষয় আমরা শিখলাম যে একটা লেয়ারকে কপি করার জন্য কিভাবে কপি করা যায়, অল্টার ধরে যদি ড্র্যাগ করি তাহলে কপি হয়। আর ড্র্যাগ করার সময় যদি এটা উপরে নিচে নিচে চলে যায়, যেমন এটা অল্টার ধরে যখন ড্র্যাগ করলাম তখন এটা উপরে নিচে চলে যাচ্ছে, তখন আমি কি করব, শিফট ধরবো, তাহলে এটা সোজা যাবে। তাহলে আমরা কি অল্টার ধরে ড্র্যাগ করে কপি করাও শিখলাম, ইভেন সাথে যে শিফট ধরে সোজা যায় সেটাও শিখলাম, তাই না? আচ্ছা, এবার কথা হচ্ছে দুটা লেয়ার হয়েছে, এবার দুটা লেয়ারকে কপি করা যায় কিনা। এই যে এবার ড্র্যাগ করলে দুইটাই যাতে কপি হয়, নর্মালি কী হবে, ড্র্যাগ করলে একটা কপি হচ্ছে, কিন্তু আমি বলতেছি যে না, দুটাই কপি করবো। তাহলে কীভাবে করা যায়, কন্ট্রোল ধরে, কন্ট্রোল ধরে এই লেয়ারটার উপরে ক্লিক করবো, তাহলে কি দুটো লেয়ারে সিলেক্ট হলো, রাইট? এবার কি করব, অল্টার ধরে ড্র্যাগ করলে এবার দুটো লেয়ারই কপি হচ্ছে, ঠিক না? আচ্ছা, এবার বলছে চারটায় কপি হবে, কীভাবে, আবার এখানে এবার কন্ট্রোল ধরে একটা একটা করে না করে কি করলাম, উপরেরটা সিলেক্ট করে শিফট ধরে লাস্টেরটাতে প্রেস করলাম, তাহলে মাঝের গেলো সিলেক্ট হয়ে গেল। তার মানে এখানে কি শিখলাম, যে নর্মালি একাধিক লেয়ার সিলেক্ট করা বেছে বেছে করার জন্য কন্ট্রোল ধরে করব, আর যদি একই সাথে সবগুলো সিরিয়াল মেনটেন করে করতে চাই তাহলে শিফট ধরে,
যে সবার উপরেরটা সিলেক্ট করার পরে শিফট ধরে নিচেরটাতে ক্লিক করলে মাঝখানেরগুলো অটোমেটিক্যালি সিলেক্ট হবে। তার মানে এখানে কি সবগুলো সিলেক্ট হয়েছে তো না? এবার আমি এগুলোকে কপি করছি কি ধরে, অল্টারটা ধরে রেখে ড্র্যাগ করব, আর শিফট ধরে রাখলে সোজা যাবে। পারা যাবে? হ্যাঁ, শিফট ধরে নিচেরটা করে এটাকে একটু বেশি সরাই নিই। এখন এখানে শুধু এই লাস্টের দুইটা করব, তাহলে কিভাবে? লাস্টের দুইটা কোথায় আছে, নিচে না উপরে? উপরে। কিভাবে বুঝবে? যে আইগুলো অফ অন করলে বোঝা যাবে, তাই না? এই দুইটা, তাহলে এই দুইটাকে সিলেক্ট করলাম, করার পর এবার কি করব, অল্টার ধরে এই দুইটাকে আবার ড্র্যাগ করে আরেকটা কপি নিয়ে নিলাম। এটা পারা যাবে? তাহলে আমরা কি শিখলাম এখান থেকে? লেয়ার কপি করা, লেয়ার কপি করে করে কিভাবে লেয়ার তৈরি, একটা অবজেক্টকে একাধিক তৈরি করা যায়। তাহলে এতটুকু তো আমরা পারবো। ঠিক আছে, এখন আসে মেইন পার্টে, যে আমরা এটা পারলাম, এখন আমাদের যেটা প্রয়োজন সেটা হচ্ছে, হ্যাঁ না, মুভ টুলে থাকা অবস্থায় ড্র্যাগ করতে হবে। অবশ্যই কপি করার সময় মুভ টুলে থাকা অবস্থায় ড্র্যাগ করতে হবে, আদারওয়াইজ কপি হবে না। ঠিক আছে, আচ্ছা এখন যেটা বিষয় সেটা হচ্ছে এটা হলো, এখন আমি আরেকটা অবজেক্ট প্রয়োজন, আরেকটা অবজেক্ট। এবার এটা হরিজন্টাল, এগুলো তো ভার্টিক্যালি ছিল তাই না? এবার আমি হরিজন্টাল এপাশ দিয়ে আরেকটা অবজেক্ট এভাবে তৈরি করব। তাতে করে কি করা উচিত? প্রথমে একটা লেয়ার নিতে হবে। এখানে অনেকেই ভুল করে, এখানে ভুলটা কি করে, এখন যখন আরেকটা তৈরি করবে, এটা আজকেই আমি দেখাইতে পারবো, এই যে এখন কাজ দিলে অনেকে ভুল করবে। তো এই জন্য যেটা বলতেছিলাম, যে সেই ক্ষেত্রে এটা সিলেক্ট করে করলো কি, আর লেয়ার না নিয়ে এখানে এরকম করবে কি, এরকম কালার নিয়ে সিলেকশন নিয়ে কী করবে, কালার অ্যাপ্লাই করে দিবে এরকমভাবে। সরি, এই কালারটা দিলাম না, এই কালার। তো কী হলো, কালারটা অ্যাপ্লাই হয়েছে, কিন্তু সমস্যাটা কী হয়েছে, কোন লেয়ারের সাথে মার্জ হয়েছে, সেটা সবার শেষের লেয়ারের সাথে কিন্তু মার্জ হয়ে গেছে। তাহলে কি ভুল হয়েছে না? তাহলে আমাদের উচিত ছিল কি, কন্ট্রোল-অল্টার-জেড দিয়ে ব্যাক করি, আমাকে প্রথমে একটা লেয়ার নেওয়া উচিত ছিল, এরপর আমি এরকম কালার অ্যাপ্লাই করলাম। কি ঠিক আছে না? হ্যাঁ, এরকমভাবে আমাদের কাজটা করা উচিত ছিল, কিন্তু আমরা যদি লেয়ার না নিয়ে করি তাহলে দুটো একসাথে মার্জ হয়ে যাবে। ঠিক আছে, এটা একটা করলাম। এবার এটাকে কি করা যায়, আরেকটা কপি চাই, এটার আরেকটা কপি চাই। কিভাবে করব? আবারও অল্টার ধরে মুভ টুলে থাকা অবস্থায় অল্টার ধরে আবারও ড্র্যাগ করে একটা কপি নিলাম। ঠিক আছে, তো এতটুকু পর্যন্ত হয়ে গেল। এখন আমাদের প্রয়োজন, এখন পাটি বুনার বিষয়টা যেটা হয়ে থাকে নর্মালি, সেটা হচ্ছে কি, এরকমভাবে কি বসালেই হবে না। পাটি বুনার বলতে কি বোঝানো হচ্ছে, আমি যেটা বুঝাতে চাচ্ছি সেটা কি, সেটা হচ্ছে একটা উপর দিয়ে আরেকটা নিচ দিয়ে, একটার উপর দিয়ে একটা নিচ দিয়ে এরকমভাবে যাবে, আমরা সবাই জানি। তো এখন এই একটার উপর দিয়ে আরেকটা নিচ দিয়ে নেওয়া যায় কিভাবে, তাই না? একটার উপর দিয়ে আরেকটা নিচ দিয়ে কিভাবে নেওয়া যায় সেটা আমাদেরকে বুঝতে হবে, কিভাবে সম্ভব সেটা। হ্যাঁ, তাহলে এটা কিভাবে সম্ভব, এটা সম্ভবটা কিভাবে সেটা নিজে নিজে আইডিয়া করা যায়, যে কিভাবে সম্ভব। এটা অনেকগুলো ওয়ে আছে কিভাবে, সেটা আমরা এবার দেখি। যে সি, এখানে আমি যেটা বলছি যে এটা উপর দিয়ে যাচ্ছে, এটা নিচ দিয়ে চলে যাবে, তাহলে কি করতে পারি, এটার এতটুকুকে কি করব, নিচে ড্র্যাগ করে নিয়ে যাব, এরকম কিছু সম্ভব না। এখানে যেটা করা যাবে সেটা হচ্ছে যে আমরা এটা উপর দিয়ে আছে, এটা উপর দিয়ে, তো তাহলে এখানে যে আমরা কি করতে পারি, এই জায়গাটাকে ধরে এখানে একটু ডিলিট করে দিতে পারি। সেই জন্য আমরা কি করলাম, সিলেকশন টুলে গেলাম, যাওয়ার পর এখানে এটা সিলেক্ট করে আমি কি করতেছি, এরকম ডিলিট করে দিচ্ছি, কিন্তু ডিলিট হচ্ছে না। কেন হচ্ছে না? কারণ এই অবজেক্টটা যে লেয়ার, সেই লেয়ারটা সিলেক্ট না। সিলেক্ট কোন লেয়ারটা, নিচেরটা। কি বুঝাইতে পারতেছি, কোনটা সিলেক্ট আছে, এখানে দুইটা লেয়ারের উপরেরটা নিচেরটা সিলেক্ট, দ্যাটস ওয়াই সিলেকশনটা আছে কার উপরে, উপরেরটা, তাহলে সে তো ডিলিট হবে না, তাই না? আমি যদি এরকমভাবে দেই, কোনটা ডিলিট হবে, নিচের এতটুকু অংশ কিন্তু ডিলিট হবে। কেন? কারণ এতটুকু সে সিলেক্টের মধ্যে রাখছে, যে এতটুকু ডিলিট হচ্ছে। তাহলে আমাকে আগে কি করা প্রয়োজন, তাহলে কোনো কিছু ডিলিট করতে হলে, কোনো লেয়ারের কোনো অংশ ডিলিট করতে হলে প্রথমে কি করা প্রয়োজন, সেই লেয়ারটা সিলেক্ট করা প্রয়োজন। আমার কথা বুঝা গেছে? আমি কোনো একটা লেয়ারের কোনো অংশ ডিলিট করব, তাহলে তার প্রথম কি কাজ করতে হবে, আমি চাইলাম যে এই লেয়ারটার এই অংশটা আমি ডিলিট করব, তাহলে কি আমি এইভাবে সিলেক্ট করে ডিলিট দিলে ডিলিট হবে না? কি করতে হবে, এই লেয়ারটা কোন, এই অবজেক্টটা কোন লেয়ার আছে সেটা আগে সিলেক্ট করতে হবে, তারপরে ডিলিট দিলে সেটা ডিলিট হবে। মাথায় থাকবে? হ্যাঁ, এটা কিন্তু বুঝে নিতে হবে।
আচ্ছা, তো আমি যেটা করছি সেটা কীরকম, আমি বলছি যে এই লেয়ারের অংশ, তার মানে এই লেয়ারটা কোনটা, এটা সিলেক্ট করলাম, এই যে এটা সিলেক্ট হয়েছে এটা। আচ্ছা, এখন আমি যদি এখানে সিলেকশন তৈরি করে ডিলিট প্রেস করি তাহলে কি ডিলিট হবে না? হয়েছে, কিন্তু সমস্যাটা কি একটু বেশি হয়ে গেছে। হ্যাঁ, তাহলে তো হবে না। আমি কি চাচ্ছি, ডিলিট হবে, কিন্তু কতটুকু ডিলিট হবে, একদম এই বরাবর, এই বরাবর এবং এই বরাবর, কি ঠিক কি না? তাহলে কিভাবে সম্ভব? তাহলে কিভাবে সম্ভব, এই টেকনিকটাই আমরা শিখব। সেটা কিভাবে, সেটা দেখেন যে কত সহজ। যে নর্মালি আমরা যে কোনো লেয়ারের, এখানে আরেকটা বিষয় শেখা হচ্ছে যে যে কোনো লেয়ারে আমরা সিলেক্ট করার পর কন্ট্রোল ধরে এই যে বক্সটা আছে না ভিতরে, এই যে টোটাল লাইনের মধ্যে যে যে বক্সটা, এই বক্সের ভিতরে যদি কন্ট্রোল ধরে এর ভিতরে ক্লিক করি, ওই লেয়ারের অবজেক্টটা সিলেক্টেড হয়ে যায় পুরোটাই। এখন এই কনসেপ্টটাকে কাজে লাগা আমরা করব কি, অবজেক্টগুলোকে ডিলিট করব কিভাবে, সেটা আমি যেটা দেখতেছি, আমি যখনই মুভ টুলে থাকব, মুভ টুলে থাকা অবস্থায় আমরা যখন রাইট ক্লিক করব যে কোনো জায়গায়, যে কোনো জায়গায় রাইট ক্লিক করলে এখানে এরকম বেশ কিছু ইয়ে দেখাবে, লেখা দেখাবে। এগুলো কি আসলে দেখেন, এখানে দেখাচ্ছে কয়টা, এখানে উপরের 3টা দেখাচ্ছে, তার নিচে একটা দেখাচ্ছে, তাই না? আচ্ছা, এবার এখানে রাইট ক্লিক করলে কয়টা দেখাচ্ছে, 2টা, তার নিচে একটা। এখানে রাইট ক্লিক করলে কয়টা, একটা। কেন হচ্ছে এরকম পার্থক্যগুলো? অর্থাৎ আমি যেখানে রাইট ক্লিক করছি, আমি যেখানে রাইট ক্লিক করছি সেখানে ওই জায়গার নিচে কয়টা স্তর আছে সেগুলোকে সে দেখাচ্ছে। বুঝাইতে পারছি? আমি যে জায়গায় রাইট ক্লিক করছি সেখান থেকে তার নিচে কয়টা স্তর, তার মানে এখানে কয়টা স্তর আছে, 3টা, 1 2 3। তার মানে সবার উপরে কোনটা, গ্রিন কালারটা, তার নিচে কোনটা, ব্লুটা, তার নিচে কোনটা, ব্যাকগ্রাউন্ডটা। আবার এখানে রাইট ক্লিক করলে কয়টা, 2টা, তার মানে কোনটা কোনটা, উপরেরটা কোনটা, উপরেরটা হচ্ছে সবুজটা, আর তার নিচেরটা ব্যাকগ্রাউন্ডটা। আর এখানে রাইট ক্লিক করলে শুধু ব্যাকগ্রাউন্ডটা। তার মানে আমরা যেখানে রাইট ক্লিক করব, রাইট ক্লিক করলে এখানে যে সিরিয়ালটা আসবে, সিরিয়ালটা কার, ওখানে ওই যতগুলো লেয়ার থাকবে ওই মাউসে ওই কার্সারের নিচে সেগুলোকে সে শো করবে। কি বুঝাতে পারছি? তার মানে এটা কিন্তু অনেকটা মানে বিশেষ প্রয়োজনীয় একটা বিষয়, যে পরবর্তীতে আমরা যখন কাজ করব অসংখ্য অবজেক্ট নিয়ে, তখন হয়তো অবজেক্ট আমি খুঁজে পাচ্ছি না, তখন সেই জায়গার উপর রাইট ক্লিক করে পুরো লিস্ট দেখাবে যেখানে কোন কোন লেয়ারগুলো আছে। আর সেই জন্য আমরা চাইলে লেয়ারের নামও দিতে পারি, তাতে করে রাইট ক্লিক করলে আমরা নামগুলো দেখতে পাবো, তখন ওই নামটাতে দেখে তো চিনে ফেলবো, তখন ক্লিক করলে আমি সেটা সিলেক্টেড হয়ে যাবে সেই লেয়ার। কারণ কোনো কমান্ড অ্যাপ্লাই করার আগে সেই লেয়ার সিলেক্ট করাটা সবচেয়ে জরুরি। তো আমি কমান্ড অ্যাপ্লাই করবো কিন্তু লেয়ার সিলেক্ট করলাম না, তাহলে কি হবে? তাহলে আমরা কি বুঝলাম, কোনো কমান্ড অ্যাপ্লাই করতে হলে প্রথমের কাজ কি, প্রথম কাজ হচ্ছে লেয়ার সিলেক্ট করা, তারপরে কমান্ড অ্যাপ্লাই করা। আমার কথা ক্লিয়ার? তাহলে লেয়ারটা সিলেক্ট করবো সহজে কিভাবে, সেটা তো ফ্যাক্ট। হ্যাঁ, তো যেমন আমি এই জায়গাটাতে কি যাচ্ছি, আমি যেহেতু দেখলাম যে কন্ট্রোল ধরে রেখে ক্লিক করলে কি একটা সিলেকশন তৈরি হয়, এই কাজটা আমি করতে যাচ্ছি কোথায়, এই অবজেক্টটাতে। কোন অবজেক্টটাতে, ব্লু অবজেক্টটাতে। কি করতে যাচ্ছি, আমি বলতেছি যে এই ব্লু লেয়ারটাতে যদি আমি কন্ট্রোল ধরে ক্লিক করি তাহলে তো এটা একটা সিলেকশন তৈরি হবে। তারপরে এই লেয়ারটা সিলেক্ট করে যদি আমি ডিলিট দিই তাহলে কোনটুকু ডিলিট হবে, এই সবুজ লেয়ারের এতটুকু অংশ ডিলিট হবে। ঠিক আছে? তো এই টেকনিকটা আমি ইউজ করতে চাচ্ছি, এটা সবাই বুঝে নাও তাহলে ক্লিয়ার হয়ে যাবে। যেমন আমি বলছি কি যে আমার প্রথমত লেয়ার সিলেক্ট করা প্রয়োজন কোনটা, এই ব্লুটা। তাহলে কীভাবে সিলেক্ট করব, রাইট ক্লিক করলে কোনটা, লেয়ার 1 কপি, এটাই তো নাকি? এটাতে ক্লিক করলে কোনটা সিলেক্ট হয়েছে দেখা যাক, যে এটা আমরা অফ অন করে দেখি, এটা কি সিলেক্ট হয়েছে, সিলেক্ট হয়েছে তো নাকি? আচ্ছা, এবার কন্ট্রোল ধরে এর ভিতরে ক্লিক করলে কি হবে, এটা সিলেক্ট হয়েছে। কি ঠিক আছে? হ্যাঁ, এবার কি করব, এবার আমি ডিলিট করব। কোনটা ডিলিট, এখন ডিলিট প্রেস করলে কি হবে, কেন হবে না? তোমরা দুইজন কম কথা বলো, বাকিরা কথা বলো, তোমরা বেশি বলতেছো, বাকিরা একটু বুঝুক, দেখি বুঝে কিনা। চুপচাপ থাকলে হবে না, কিন্তু কথা বলতে হবে, আর না বুঝলে অবশ্যই এখন বুঝে নিতে হবে। আমার কথা কি ক্লিয়ার? যদি না বুঝো কেউ, তুমি চুপ, দুইজন চুপ, বাকিরা কথা বলবা। আমি আবারও বলি, আমি 100 বার বুঝাইতে রাজি আছি, বাট বুঝে ছাড়তে হবে, বুঝে ছাড়তে হবে, ঠিক আছে? সেটা কি বলছি আমি যেটা বলছি যে এই অবজেক্টটা দিয়ে আমি এই সবুজের অংশটুকু কাটবো। কেন? কারণ আমি যদি নর্মালি এখানে সিলেকশন তৈরি করি তাহলে দেখা যাচ্ছে যে এই জায়গাটা ভালোভাবে সিলেক্ট হচ্ছে না।
আমি যেটা হেল্প নিচ্ছি যে এই অবজেক্টটার সিলেকশনটা দিয়ে সিলেকশন তৈরি করে সবুজটাকে ডিলিট করব। তাতে করে কী হয়ে গেলাম, মুভ টুলে প্রথমে যাব, রাইট, যাওয়ার পরে এখানে রাইট ক্লিক করে কোন লেয়ারটা সিলেক্ট করব, ব্লু, কি ঠিক কি না? হ্যাঁ, তাহলে কোনটা, লেয়ার 1 কপি, ঠিক আছে, লেয়ার 1 কপি সিলেক্ট করলাম। এবার কোনটা সিলেক্ট হয়েছে, এটা, রাইট। এবার এটা দিয়ে সিলেকশন বানাবো কীভাবে, কন্ট্রোল ধরে রেখে এই বক্সের ভিতরে ক্লিক করলে এই যে সিলেকশনটা তৈরি হয়েছে, কি ঠিক আছে? হ্যাঁ, সিলেকশনটা তৈরি হলো। এবার ডিলিট করব কাকে, কাকে ডিলিট করব? হ্যাঁ, কাকে ডিলিট করতে চাই আমি, আফটার অল সবুজটাকে। তাহলে কি করব, এখন ডিলিট যদি দিই তাহলে ডিলিট কে হবে, ওই ব্লুটাই ডিলিট হয়েছে, কিন্তু আমি ব্লুটাকে ডিলিট করতে চাচ্ছি না, আমি কাকে ডিলিট করতে চাচ্ছি, সবুজকে। তাহলে কি করব, যেহেতু একটা কমান্ড, তাহলে সবুজের লেয়ারটা আগে সিলেক্ট করতে হবে। কীভাবে সবুজ লেয়ারটা সিলেক্ট করব, এখানে আবারও রাইট ক্লিক করে এটা সিলেক্ট করে, এটা সবার উপরে, তাহলে এটা সিলেক্ট করলে সবুজটা সিলেক্ট হয়ে গেছে। এখন আমি যদি ডিলিট প্রেস করি কতটুকু ডিলিট হবে, শুধুমাত্র সবুজ অংশটুকু। কি কিছু বোঝা গেছে, যায়নি, গেছে? আচ্ছা ঠিক আছে, এটা সিলেকশনটাকে ডিসিলেক্ট করবো কি দিয়ে, কন্ট্রোল ডি, ঠিক আছে। এবার এর পরেরটা এক এক করে যাবে, এবার আপনি বলবেন, তারপরে আপনি, ঠিক আছে, এক এক করে। সি, আমি এই অংশটুকু ডিলিট করব, কেউ বলবে না, আমি সবুজের এই অংশটুকু ডিলিট করব, কার হেল্প নিব, ব্লুর হেল্প নিব। তাহলে এখানে রাইট ক্লিক করে কি করব, কোন লেয়ারটা, ব্লু লেয়ার কোনটা, যেহেতু এটা সবার উপরে, সবুজটা সবার উপরে, তাহলে সবুজ এটা, তার নিচে হচ্ছে এটা, তাহলে লেয়ার কপি 3 সিলেক্ট করলাম করে এবার কি করব, এখন সবুজটার উপরে আমি ক্লিক করব, সবুজ লেয়ারে। এখন সিলেকশন তৈরি করতে হবে। এই লেয়ারে আসলাম কেন, এই লেয়ারটাতে আসলাম কন্ট্রোল ধরে এটার উপরে ক্লিক করার জন্য, সিলেকশন তৈরি হয়েছে। এবার কি করব, এবার সবুজটা সিলেক্ট করব, রাইট ক্লিক করে সবুজটা সিলেক্ট করে এখন কি দিব, হ্যাঁ এখন ডিলিট দিব, হয়েছে, কন্ট্রোল ডি। এবার আপনি কি করব, এটা ডিলিট করব, কি করব, মুভ টুলে থাকা অবস্থায় এখানে কি করব, কোনটা সিলেক্ট করব, না এখানে রাইট ক্লিক করব, হ্যাঁ এখানে রাইট ক্লিক করে কোনটা সিলেক্ট করব, সবার উপরেটা হচ্ছে সবুজ, তারপরটা হচ্ছে ব্লু, তারপরটা হচ্ছে ব্যাকগ্রাউন্ড, কোনটা সিলেক্ট করব, লেয়ার 2, না লেয়ার 2 সিলেক্ট করে কি হবে, লেয়ার 2 সিলেক্ট করে তো সবুজই সিলেক্ট হবে, লাভ কি, কোনটা সিলেক্ট করব আমি, ব্লুটা। এক কথা অলরেডি কয়েকবার রিপ্লাই হয়েছে, কি করব, কোনটা সিলেক্ট করব, ব্লুটা। তাহলে কিভাবে, রাইট ক্লিক করে কোনটাতে দিব, এটাতে, আসছি ব্লুতে, হ্যাঁ এখন কি করব, লেয়ারে তো আসছি, কিভাবে, কন্ট্রোল ধরে, কন্ট্রোল ধরে এই বক্সের ভিতরে ক্লিক করলে সিলেকশন তৈরি হয়েছে, ঠিক না, ঠিক আছে। আচ্ছা এবার কি করব, না ডিলিট করলে তো ওইটাই ডিলিট হয়ে গেল, তাহলে কোনটা সিলেক্ট করব, সবুজটা। কিভাবে, আবারও রাইট ক্লিক, আবারও রাইট ক্লিক করে এটা, খুবই সিম্পল কিন্তু বিষয়টা। এখন কোনটা, সবুজ সিলেক্ট হয়েছে, এখন ডিলিট দিলে কি ডিলিট হবে, ডিলিট হবে না, সবুজ তো সিলেক্ট করছি, এখন ডিলিট দিয়ে ডিলিট হবে না, মরছি তোরে ভাই, এত বেসিক। আপনি কি করব, এখানে এটা এটা ডিলিট করবো, সবুজের এই অংশটা ডিলিট করবো, কি করব, কি করব, কি করব আমি, আমি এই ব্লু সিলেকশনটার মাধ্যমে সবুজটাকে ডিলিট করব, কি করা উচিত, এটাতে রাইট ক্লিক করব, আশ্চর্য, এখানে রাইট ক্লিক করব করে কোনটা সিলেক্ট করব, ব্লু, করার পরে কি ধরবো, কন্ট্রোল ধরে এর ভিতরে ক্লিক করব, কন্ট্রোল ধরে এর ভিতরে কেন ক্লিক করব, কেন ক্লিক করব, সিলেকশনটা আনার জন্য, ঠিক আছে। এখন কি করব, আবার এখন রাইট ক্লিক করব করে কোনটা সিলেক্ট করব, লেয়ার 2, এবার ডিলিট, এই তো হয়ে গেছে। এবার এটা ডিলিট করব, কি করব, হ্যাঁ কিভাবে, রাইট ক্লিক করে কোনটা সিলেক্ট করব, রাইট, এটা সিলেক্ট করলাম, করার পরে কন্ট্রোল ধরে এটার উপরে ক্লিক করব, সিলেকশন তৈরি হয়েছে। এবার এবার রাইট ক্লিক করে লেয়ার 2 সিলেক্ট করব, এবার ডিলিট, গুড, যাক অনেক নতুনের মধ্যে এক নতুন ঠিকই পাস করছে, গুড, থ্যাংক ইউ। এবার পুরাতন কি বলে দেখি, কি কি করব, এবার কোনটা ডিলিট করব, এখানে এটা উপরেরগুলো তো এগুলো ডিলিট করছি, এবার নিচের কি, এটা করব না এটা করব, এটা, তাই না,
ফাইন, এটাতে চলে গেলাম জুম করে। কি করব এখানে যে প্রথমে রাইট ক্লিক সিলেক্ট করব, কোনটা, এটা এটা না এটা, কি, হ্যাঁ ব্লু কালার কোনটা, 1। এবার কি করব, কন্ট্রোল ধরে এখানে ক্লিক করব, সিলেকশন আসছে রাইট। এবার গ্রিনটা রাইট ক্লিক করে গ্রিনটা সিলেক্ট করলাম, এবার ডিলিট, এই তো পাস। এবার তার পিছনে এটা কি করব, রাইট ক্লিক করব, কোনটা সিলেক্ট করব, লেয়ার 2 তো গ্রিন, 1 কপি 2, ভালো কথা, এটা ব্লু আসলো, ব্লু সিলেক্ট হয়েছে। এবার কি করব, কন্ট্রোল ধরে এর ভিতরে ক্লিক করব নাকি, তাহলে সিলেকশনটা তৈরি হয়েছে। এবার আবার রাইট ক্লিক করব করে লেয়ার 2, না লেয়ার 1 2 তো নিচেরটা, লেয়ার 2টা হচ্ছে উপরেরটা, না এটা তো সিলেক্ট করে ব্লুটা হলোই, লেয়ার 2 কপি, কেন আমাকে গ্রিনটা সিলেক্ট করতে হবে, কি ঠিক কি না, আবার বলো, প্রথমে কি করতে হবে, ব্লুটা সিলেক্ট করতে হবে, করে সিলেকশন তৈরি করে নিতে হবে, তাই না। তো এখানে রাইট ক্লিক করে এটা সিরিয়ালটা পাচ্ছে, সবার উপরেরটা কোনটা, সবুজটা, তার নিচেরটা কোনটা, ব্লুটা, তার নিচেরটা ব্যাকগ্রাউন্ড, তাহলে কোনটা ক্লিক করব, লেয়ার 1 কপি 2, ঠিক আছে। এবার যে কন্ট্রোল ধরে এখানে ক্লিক করলাম, সিলেকশন তৈরি হয়েছে। এবার কি করব, আবার রাইট ক্লিক করব, করে কোনটা, লেয়ার 2 কপি, তার মানে কি সবুজটা সিলেক্ট হয়েছে। এবার কি করব, এবার ডিলিট দিব। এবার আপনি এদিকে পরে কাজ পরে, আমি এটা ডিলিট করব, এই জায়গাটুকু কি করব, রাইট ক্লিক করব, 4 কন্ট্রোল ধরে ভিতরে ক্লিক করব, সিলেকশন তৈরি হচ্ছে, তাই না। এবার উপর রাইট ক্লিক করব, লেয়ার 2 কপি সিলেক্ট করব, এবার ডিলিট করব, গুড, এই তো হয়ে গেছে, পাস। হ্যাঁ তুমি কিভাবে, রাইট ক্লিক করে কোনটা, গুড, তারপরে এটার উপরে ক্লিক করবো, বক্সের উপরে, হ্যাঁ তারপরে কিভাবে, রাইট ক্লিক করে এটা, এবার ডিলিট, গুড। তার মানে পারা যাবে তো নাকি, এখন পারা যাবে, বিষয়টা কি বুঝে গেছে। হ্যাঁ সিম্পল, ভেরি সিম্পল, বাট এখান থেকে অনেক কিছু শেখার আছে। কারণ আমরা ফটোশপে তখনই এক্সপার্ট হবো যখন আমরা লেয়ারকে বুঝবো ভালো। আমি লেয়ার ক্লিয়ার আমার, তো আমার সব ক্লিয়ার হয়ে যাবে, আমি সব কাজই পারবো। কারণ লেয়ার সিলেক্টই আমরা জানি না, আমরা জানি না যে কোনো কমান্ড অ্যাপ্লাই, কমান্ড এখানে কি অ্যাপ্লাই করা আছে, ডিলিট। তো ডিলিট অ্যাপ্লাই করার আগে সেই জায়গাটা তো সিলেক্ট করতে হবে, সেই লেয়ারটাও সিলেক্ট থাকতে হবে। তো বিষয়টা এটাই, এই যে জিনিসটা বারবার রিপিট হয়ে এই জিনিসটা বোঝাটাই হচ্ছে সবচেয়ে গুরুত্বপূর্ণ ফটোশপের, ঠিক আছে। সো এখানে না বুঝে হ্যাঁ বলার কিচ্ছু নেই, আর মুখস্থর তো অবশ্যই কিছু নেই, যে মুখস্থ করবে তো সে মরছে, তার আর ডিজাইনার হওয়ার প্রয়োজন নেই। ওই যে উনি আগে মুখস্থ করে শিখছে, এখন বুঝে বুঝে শেখার চেষ্টা করতেছে, ঠিক আছে। আমি ওনাকে বারবারই বলছি মুখস্থ করা যাবেই না, আর উনি চেষ্টা করে মুখস্থ করে না। এখানে টোটালি প্র্যাকটিক্যাল এবং টেকনিক্যাল পার্ট, এগুলো বুঝে নিতে হবে, নিজের মতো করে পরবর্তীতে কাজ করতে হবে। আর আমি সবসময় যে এক্সাম্পলগুলো দিই সবগুলো শেখানোর জন্য, বোঝার জন্য, আমি কোনো কিছুকে মুখস্থ করার জন্য দেই না। ওকে, তো ঠিক সেমভাবে এখানে যাওয়ার পরে রাইট ক্লিক এটা করলাম, কন্ট্রোল ধরে এটা ক্লিক করে রাইট ক্লিক করে এটা সিলেক্ট করে ডিলিট, ওকে কন্ট্রোল ডি, দেন এগুলো হয়ে গেছে তো নাকি, ঠিক আছে। আচ্ছা এবার এটাকে একটু রিয়েলিস্টিক করার জন্য আমরা কি করব, একটু ডার্কনেস দিব, কিভাবে, বার্ন টুল দিয়ে। কেন, সে একটা অবজেক্টের একটা উপরে, এখানে আমার হাত, একটা হাতের উপর একটা হাত চলে গেছে, তাহলে যদি উপাস থেকে লাইট পড়ে তাহলে কোথায় শ্যাডোটা পড়বে, এখানে উপরে শ্যাডো পড়বে না নিচে পড়বে, নিচে, তার মানে এটাতে শ্যাডোটা পড়বে, ঠিক আছে। তো ঠিক সেমভাবে আমি বলছি যে গ্রিন অবজেক্টগুলো উপর দিয়ে নিচে ব্লুটা, তো আমি বলছি যে যেদিক দিয়ে গ্রিনটা গেছে তার নিচে না, এখানে সে ব্লুটা যেদিক দিয়ে গেছে তার নিচে গ্রিনটাতেই একটা ডার্কনেস পড়বে, তাহলে শ্যাডোটা কীভাবে ফেলবো। তো শ্যাডোটা ফালানোর জন্য প্রথমে আমাকে যেহেতু এই লেয়ারে আমি কি করব, বার্ন অ্যাসাইন করতে হলে এই লেয়ারটাই রাইট ক্লিক করে এই লেয়ারটাকে সিলেক্ট করে নিব, নেওয়ার পর এখানে বার্ন টুল আছে, এবার আমি এখানে চলে যাচ্ছি, যাওয়ার পরে এখানে আমি এটাকে বার্ন টুল দিয়ে এটাকে অ্যাপ্লাই করছি। তো সেই ক্ষেত্রে এটা শ্যাডো না নিয়ে এটা হাইলাইট মোড নিতে পারি, নিয়ে এই জায়গাটাকে এভাবে, এই যে কাজটা ছোটো বড়ো করতেছি কীভাবে, থার্ড ব্র্যাকেট দিয়ে, হ্যাঁ কিবোর্ডের বাম পাশে থার্ড ব্র্যাকেট দিলে বড়, ছোটো হবে, ডান পাশেটা দিলে বড় হবে। তো আমি এতটুকু নিয়ে এটাকে এভাবে ড্রাগ করে একটু ডার্ক করে নিলাম, কেন,
তাতে করে মনে হবে যে এটা উপর দিয়ে গেছে, ওইখানে একটা ছায়া পড়ছে। তারপর কোথায় দিব, এখানে নাকি এখানে? এখানে। এখন আর লেয়ার সিলেক্ট করতে হচ্ছে না কেন? একটাই তো লেয়ার নাকি? গ্রিনটাতে একটাই না, কেন? এটা তো আলাদা লেয়ার, সবুজটা তো আলাদা। এই জন্য হ্যাঁ, ক্লিক করে ড্রাগ, ক্লিক করে আমি মাউসটা না ছেড়ে ড্রাগ করতেছি, হয়তো ঘষতেছি ওই জায়গাটা। না না, ডাইরেক্ট নর্মাল মাউস ধরে এই যে মাউস নর্মাল লেফট দিয়ে যেভাবে ড্রাগ করে ঘষা আর কি, ঘষার মতন। হ্যাঁ, হয়েছে হয়েছে। এবার কি করব? এবার আমি এটাকে এরকম করব, তাহলে এটা কি করতে হবে? আগে মুভ টুলে যেয়ে এটাকে সিলেক্ট করতে হবে। সিলেক্ট হয়েছে, এবার কোথায় যাবো? আবার বার্ন টুল। এটা কোনটা? বার্ন টুলটা এই যে 2 নাম্বারটা, তাই না? নিয়ে আবার বার্ন টুল নিয়ে এই জায়গাটাতে এভাবে ড্রাগ করলাম, এবার এটা, তাই না? তারপর কোথায়? এখানে। সি হয়ে গেল তো না? হ্যাঁ, এবার করব কি, মুভ টুল দিয়ে এটাকে একটু কাছে নিয়ে যাই, এই ঠিক আছে। এবার দুইটা কপি করব কিভাবে? আচ্ছা, কেন এই পাশে তো অনেকগুলো টানছিলাম, এই পাশে দুইটা কেন রেখে কাজ করলাম? এটা তো একটা বুদ্ধির বিষয় ছিল, তাই না? এই পাশে এতগুলো টেনে নিলাম, আর এই পাশে শুধু দুটা দিয়ে কেন কাজ করলাম? কেন আর তুললাম না কেন? কারণ এগুলো তো কাটতে হয়েছিল, এই জন্য দুইটা করে কাটছে। এবার কপি করবে, নাহলে সবগুলো আমাকে ভেবে ডিলিট করতে হতো। সেই জন্য এই দুইটা তৈরি করার পরে, হ্যাঁ, হ্যালো, জি জি, হ্যাঁ হ্যাঁ, ক্লাসে বলেন। দেখিনি এখনো ম্যাডাম, আসছে কিনা। আচ্ছা 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 আচ্ছা। ও আচ্ছা আচ্ছা আচ্ছা, জিজ্ঞেস করিনি। হ্যাঁ হ্যাঁ, আমি জিজ্ঞেস করছি। জি 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 জি। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, sure, আমি জিজ্ঞেস করবো। জি, ওকে। পারা যাবে? অল্টার ধরে কপি করে দিলাম, ঠিক আছে। ওকে, তাহলে লেটস স্টার্ট। আমরা শুরু করি সবাই, দেখি কে পারে কে পারে না। ওকে, শুরু করি সবাই।